ডাক্তারের কথা মতো উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী রোজ ভোর 4টের সময় হাঁটতে বেরোতেন। হঠাৎ একদিন ওনারা লক্ষ্য করলেন ওনাদের পিছনে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ হাঁটতে বেরিয়েছেন। তারা ওনাদের চেনা কেউ না। আরও লক্ষ্য করলেন পিছনে যারা দূরত্ব রেখে হাঁটছেন তাদের সংখ্যা ক্রমশই বেড়ে যাচ্ছে, কিন্তু কেউই সাহস করে কাছে এগিয়ে আসছে না। ওনারা দুজনে মিলে রোজ 3 মাইল হাঁটতেন। ময়রা স্ট্রিটের গেট থেকে থিয়েটার রোড হয়ে ভিক্টোরিয়া পেরিয়ে রেড রোড ধরে সুভাষ বসুকে পাশে রেখে সোজা আউটরাম ঘাট হয়ে একেবারে অর্ডিন্যান্স ক্লাব। সেখানে খানিকক্ষণ বিশ্রাম করে তারপর গাড়ি করে বাড়ি। গাড়িটা ওনাদের পিছন পিছন ফলো করত, কিন্তু ক্রমশ ভিড় বাড়তে লাগলো। বর্ষা এসে গেছে, কিন্তু ওনাদের হাঁটার বিরাম নেই। ওনাদের দুজনেরই গায়ে বর্ষাটি পরা থাকতো হাঁটার সময়। এইবার ওনাদের পিছনে যারা হাঁটতেন তাদের হাতে আবার ছাতা থাকতো। ওরা নিজেদের মধ্যে বিড়বিড় করতে করতে হাঁটতেন। উত্তম কুমার একদিন বিরক্ত হয়ে বললেন, এদের জন্য তো হাঁটা যাবে না দেখছি, এই কাল থেকে রাস্তা বদল করতে হবে, নয়তো রাত 3টের সময় বেরোবো। উত্তম কুমারের ওই কথা শুনে সুপ্রিয়া দেবী বলে উঠলেন, ওরে বাবা, রাত 3টে, মরে যাব যে, শোবো কখন? এরপর থেকে কয়েকটা দিন রাত 3টের সময় বেরিয়ে রেস কোর্সের মাঠে কিছুক্ষণ বসে থেকে অল্প ভোরের আলো বেরুলে সেই রেস কোর্সের মাঠেই ভোরের হাঁটা সারতেন। ফলে রোজ ফিরে এসে ভোর 5টার সময় দুজনে ঘুমিয়ে পড়তেন। রেস কোর্সের মাঠে হাঁটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। যারা না হেঁটেছে তারা ভাবতেও পারবেন না। বর্ষার সময় হাঁটা প্রায় অসম্ভব। ভীষণ জল জমে সমস্ত মাঠটাতে ভরে থাকতো। যখন ওনারা ফিরে আসতেন তখন মনে হতো কি কাদার পুকুরে চান করে এসেছেন। সে এক বিচ্ছিরি ব্যাপার। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যারা আমাদের সঙ্গে এতদিন হাঁটছিলেন তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে। রোজ রোজ উত্তম সুপ্রিয়া দেখতে অত সাত সকালে ঘুম থেকে উঠতে কারই বা ভালো লাগে, তার উপর অতখানি হাঁটা। যাই হোক, উত্তম কুমার সুস্থ হয়ে গেলেন। বেশ কয়েকটা ছবিও সই করলেন। উত্তম কুমার সুস্থ হওয়াটাই ভালো লক্ষণ দেখে তারপরে ওনারা হাঁটাটা তখনকার মতো বন্ধ রাখলেন।